এমন একটা দ্বীপের কথা কি কল্পনা করা সম্ভব যেখানে মানুষের কোনো বসতি বা অস্তিত্ব নেই, রয়েছে শুধু সাপের রাজত্ব। আমাদের পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষ নয়, রাজত্ব করে বিষধর সাপেরা। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই দ্বীপটিতেই নিয়ে যাব। গাছগাছালিতে ভরা দ্বীপটির নাম লা দি কুইমাদা গ্রান্দে। নামটা যেমন অদ্ভুত তেমনি রহস্যে মোড়া। দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করে ভয় আর আতঙ্ক। অনেকের ধারণা এই দ্বীপে যে একবার যায় তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। এর পেছনের কারণ হলো, একবার এক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন, পরে খিদে পাওয়ায় খাবারের খোঁজে দ্বীপটিতে প্রবেশ করেন। পরদিনেই তার রক্তাক্ত দেহ দ্বীপটিতে পাওয়া যায়। এই ঘটনার পর থেকে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবং ওই দ্বীপে গেলে জীবন্ত কেউ ফেরে না, এই ধারণাটা আরও চেপে বসে সবার মাঝে। প্রচলিত রয়েছে প্রায় 11,000 বছর আগে সমুদ্র উচ্চতার কারণে ব্রাজিল থেকে এই দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায়। একসময় এই দ্বীপে কলা চাষের পরিকল্পনা করা হয়, কিন্তু মাঝপথেই সাপের উপদ্রবে বন্ধ হয়ে যায় কলা চাষ। পরবর্তীতে এই কলা দ্বীপ পরিণত হয় সাপের দ্বীপে। কিন্তু প্রশ্ন হলো, কোথা থেকে এলো এত সাপ? 1 মাইল কিংবা 2 মাইল নয়, দীর্ঘ 20 মাইল জুড়ে এক সাপের দ্বীপ। আর পুরো দ্বীপটি জুড়ে রয়েছে কেবল সাপ আর সাপ। প্রায় 4,000-এর অধিক সাপ রয়েছে এই দ্বীপে। বলা যায় প্রতি 1 বর্গ কিলোমিটারে একটা করে সাপ এখানে পাওয়া যায়। সাপদের স্বর্গরাজ্য দ্বীপটিকে তাই স্নেক আইল্যান্ডও বলা হয়। ভয়ঙ্কর এই দ্বীপটি অ্যামাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাও পাওলো সমুদ্র উপকূলে অবস্থিত। প্রায় 110 একর এলাকা নিয়ে দ্বীপটি গঠিত। পাথুরে মাটির এই দ্বীপে গাছগাছালিও আছে প্রচুর। ধারণা করা হয় অনেক বছর আগে সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপটি ব্রাজিলের মূল শহরতে বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে অনেক সাপ সেখানে আটকা পড়ে আজকের এই পর্যায়ে এসেছে। এই দ্বীপ নিয়ে একটি বিখ্যাত কাহিনী প্রচলিত আছে। শোনা যায় প্রাচীনকালে জলদস্যুরা লুট করা সোনা এই দ্বীপে লুকিয়ে রাখত। কেউ যাতে সেগুলো সন্ধান না পায় সেজন্য কয়েকটি বিষাক্ত সাপ নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দিয়েছিল তারাই। সেই সোনার লোভে বারবারই সেখানে গিয়েছিল মানুষ, কিন্তু শোনা যায় তারা কেউ ফেরেনি। তারপর থেকে সেই সাপের বংশবৃদ্ধি হতে থাকে। কয়েকটি সাপ থেকে হাজার হাজার সাপে ভরে যায় গোটা দ্বীপ। তবে শুধু সাধারণ সাপ হলে হয়তো এতটা আলোচনায় আসতো না এই দ্বীপ। একটি বিশেষ প্রজাতির সাপের জন্য এই দ্বীপ নিয়ে সকলের মাঝে আতঙ্ক বিরাজ করে। সাপটি দ্য গোল্ডেন লেন্সহেড নামে সবার কাছে পরিচিত। পুরো বিশ্বে বিরল প্রজাতির সাপ এটি। এই সাপের চামড়ায় কিছুটা হলদেটে আভা আছে। এর ফলে সূর্যের কিরণে সাপগুলো দেখতে অনেকটা সোনালী রঙের মতো দেখায়। পৃথিবীর একমাত্র এই দ্বীপটিতেই ভয়ঙ্কর এই সাপটি বাস করে। সাধারণ বিষধর সাপের চেয়ে প্রায় 5 গুণ বেশি বিষধর এই সাপ। এজন্য পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবেও স্বীকৃত এটি। এরা আকাশে উড়ন্ত পাখিকে ছো মেরে মুহূর্তে বিষের সাহায্যে নিস্তেজ করে দিতে পারে। এমনকি ক্ষুধা মেটাতে অন্য প্রাণী তো বটেই, নিজ প্রজাতি ছাড়া অন্য প্রজাতির সাপও গিলে ফেলে। উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ মানুষের মৃত্যুর কারণ এই বিষধর সাপ। শুনতে অবাক লাগলেও সত্যি যে এদের বিষ এতই ভয়ানক যে মানুষের মাংসকে মুহূর্তে গলিয়ে ফেলতে পারে। সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষটি মারা যায়। এই বিষের তেমন কোনো কার্যকরী প্রতিষেধকও নেই। এই সাপের প্রধান খাদ্য হচ্ছে দ্বীপে আসা পাখিরা, কিন্তু শিকারের সন্ধান পাওয়া এখানে খুব একটা সহজ নয়। বিশ্রামের জন্য যেসব অতিথি পাখিরা এই দ্বীপে এসে গাছের ডালে বসে, তাদের ধরতেই সাপদের এই গাছে ওঠা শেখা। খুব সতর্কে সাপগুলোর পাখি শিকার করতে হয়। একটু শব্দ হলেই শিকার মিস হয়ে যায়, আর একবার শিকার মিস হয়ে গেলে এই দ্বীপে আরেকটি শিকার পাওয়া খুব কষ্টসাধ্য। ব্রাজিলের নৌবাহিনীর আদেশক্রমে 1920 সাল থেকে এই জঙ্গলে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। মূলত জনগণের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত। তবে গবেষণার কারণে বা বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে নৌবাহিনীর কাছ থেকে অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য যাওয়া যেতে পারে এই দ্বীপে, কিন্তু সেটাও মোটেও সহজ কাজ নয়, কেননা কোনো সাধারণ নৌকা সেখানে যেতে রাজি হয় না। দ্বীপটিতে যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তাই কেউ সাপের কামড় খেয়ে তীরে পৌঁছে তার আর বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। দ্বীপটিতে মানুষের উপর সাপদের আক্রমণ নিয়ে কিছু কাহিনী প্রচলিত রয়েছে। তার একটি হলো, একবার এক জেলে না বুঝে ঢুকে পড়েছিল ওই সাপের দ্বীপে। দূর থেকে থোকায় থোকায় কলা দেখেছিল জেলেটি, কিন্তু কলা আনতে গিয়ে সাপের ছোবল খেয়ে কোনো রকমে নিজের নৌকায় এসে উঠতে পেরেছিল। কয়েকদিন পরেই সেই জেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রচুর রক্তপাত হয়েছিল তার শরীর থেকে।
স্থানীয়দের মাঝে আরেকটি কাহিনী প্রচলিত আছে যে একসময় ওই দ্বীপে বাতিঘর ছিল। 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত সেই বাতিঘরের রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার ওই দ্বীপে বাস করত। ওই বাতিঘর রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি বাতিঘরের উঁচু মাচানে পরিবার পরিজন নিয়ে থাকতেন। এক রাতে কয়েকটি সাপ আক্রমণ করে তাদের ঘরে, জানালা দিয়ে ঢুকে পড়ে ঘরের ভেতর। ঘরে তখন ছিল বাতিঘর দেখাশোনাকারী লোকটি, তার বউ আর 3 ছেলে মেয়ে। সাপের আক্রমণে কোনো রকমে তারা নৌকায় এসে উঠতে পেরেছিল, কিন্তু রেহাই মেলেনি। সাপেরা তাদের তাড়া করেছিল, গাছের উঁচু ডালে উঠে বিষ ছুঁড়ে মেরেছিল তাদের দিকে। তারপর ব্রাজিলের উপকূলে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। এমন বিষাক্ত দ্বীপে এরপর থেকে আর কোনো মানুষ থাকে না। ধারণা করা হয়ে থাকে এখানে 2000-এর উপর গোল্ডেন ল্যান্সহেড রয়েছে এবং দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু বিজ্ঞানী মার্সেলোর মতে এখানে সাপের সংখ্যা দিন দিন কমেই চলছে। বিগত 15 বছরে প্রায় 15% সাপ কমেছে। মূলত চোরাচালানকারীদের জন্যই সাপের সংখ্যা কমে চলছে এই দ্বীপে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চুপিসারে চোরাচালানকারীরা এই দ্বীপে হানা দেয়। একজন চোরাচালানকারীর মতে এই সাপগুলোর বিষ অত্যন্ত মূল্যবান। কালোবাজারে এক একটি গোল্ডেন স্নেকের বিষ 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। বর্তমানে এই দ্বীপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার। বিজ্ঞানী ও গবেষকরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন দ্বীপের সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্সহেডের বিষ থেকে অন্য রোগের প্রতিষেধক তৈরি করতে। এর বিষ থেকে হৃদরোগ ও রক্ত জমাট বাঁধা রোগের প্রতিষেধক তৈরি সম্ভব বলে মনে করছেন তারা। সৌন্দর্যে ভরপুর এবং সাপের রাজত্ব ভরা এই দ্বীপটি নিয়ে দিন দিন মানুষের আগ্রহ যেন বেড়েই চলছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।